মুসলমানদের ঐতিহ্য হলো মাদ্রাসা মসজিদে। বলেন কোন মুসলমান যদি বলে আমি মৌলবিও মানি না, মৌলানা মানি না, আমি হাদিসও মানি না, আমি কোরআনও মানি না, আমি মাদ্রাসা মসজিদ আমি কিছুই বুঝি না, আমি নামাজও বুঝি না, রোজাও বুঝি না, আমার এগুলোর দরকার নাই, তাহলে জানবেন ওই মুসলমানের ঐতিহ্য ওর বজায় থাকলো না। ওর ঐতিহ্য বজায় না থাকলে ও মুসলমানও থাকলো না। নারায়ে তাকবীর। খুরুজুম মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেল, মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে মক্কাবাসী কাফেরেরা আটকুর বলেছিল। মক্কাবাসী কাফেররা বলেছিল মোহাম্মদ সকাল বেলাতে যদি তোমার মুখটা দেখে লিয়াই সেই দিন আমাদের আর যাত্রা হয় না, অর্থাৎ যেই দিন সকাল বেলাতে তোমার মুখ দেখব সেই দিন আমাদের কোনো কাজে লাভবান হয় না, আমাদের ব্যবসা ভালো হয় না, আমাদের বাণিজ্য ভালো হয় না, আমরা কোনো কাজে লাভবান হইতে পারি না। নবী দুঃখিত হয়েছিলেন, নবী আমার বড় কষ্ট পেয়েছিলেন। এই কথার উপরে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কি এতই খারাপ, আমার মুখটা দেখলে পারে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, যেই দিন সকাল বেলাতে আমাকে ওরা দেখে সেই দিন নাকি ওদের যাত্রা হয় না। রব্বুল আলামিন আমি কি ভুল পথে চললাম নাকি, আমি কি ওদের ভুল কথা বলছি নাকি? মহান আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারলেন আমার নবী বড় কষ্ট পেয়েছেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী বড় দুঃখিত হয়েছেন। তাই তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ জিবরাইল যাও তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবকে তুমি সান্ত্বনা দাও, আমার হাবিবকে বুঝিয়ে দাও, আমার হাবিবকে বলো এ নবী গো আপনাকে ওরা আটকুড় বলিয়েছে, আসলে আপনি আটকুড় নয়, ওরাই আটকুড়। আপনাকে বলেছে সকাল বেলাতে যদি আপনার মুখটা দেখতে পাই আমাদের যাত্রা হয় না, আসলে ওদেরই সকাল বেলাতে মুখটা দেখলে তাদের কোনো কাজে লাভবান হয় না। নবী আমার খুব দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে আরশে মুআল্লাকায় নিয়ে এসো, দুনিয়া থেকে উপরে একবার নিয়ে এসো আরশে মুআল্লাকায়, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান, জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, ওই জায়গাতে নিয়ে এসো। সেটা হলো 7 তবক আসমানের উপরে সেটাই হলো আরশে মুআল্লাকা। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই আমাদের মাথার উপরে 1 নয় 2 নয় 7টা আসমান আছে, 7টা আসমান আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন না সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, রে নবী তুমি বলে দাও আমি তোমাদের মাথার উপরে 7টা আসমান তৈরি করেছি, পরস্পর 7 তবক আসমানের পরে আল্লাহর আরশে মুআল্লাকা আছে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, এই জমিনের উপরে আছে প্রথম আসমান, তারপরে আছে দ্বিতীয় আসমান, তারপরে আছে তৃতীয় আসমান। বন্ধু জেনে রাখেন এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। নারায়ে তাকবীর। কত বললাম? প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা, এবং সেটা বিশাল। আসমানটাও হলো বিশাল, কারণ সারা পৃথিবীকে ঘিরে আছে এই আসমান। প্রথম আসমান সারা পৃথিবীকে ঘিরে রয়েছে। আপনারা তো জ্ঞানী ও বৈজ্ঞানিক বিজ্ঞান চর্চা করেন, বৈজ্ঞানিকেরা বলছে পৃথিবীটা হলো গোল, পৃথিবীটা গোলাকার ডিমের মতো। হ্যাঁ, তাহলে এই পৃথিবীকে ঘিরাও করে আছে আল্লাহর আসমান, প্রথম আসমান। আচ্ছা, কালেকশনের ব্যাপার বলছে, দান আমাদের খুব কম হইয়াছে, শুরু করেন। তো এটা দানের ব্যাপারে চাইলেই তো পাওয়া যায় না,
আগে কিছু শোনাইতে হয়, তারপরে হয়। একটা কথা আছে, কুছ লেনা হয় তো কুছ দেনা হোগা। কিছু নিতে হলে কিছু দিতে হয়, দিবেন তো আপনারাই। রাত 12টাই হোক আর রাত 1টাই হোক, এ তো বাহিরকার লোক আর নাই, আপনাদেরই এখন দান। অতএব ওই রাতে 1টা হলো আপনারা, রাত 2টা হলো আপনারা, আপনারা দিবেন, মনে মনে স্থির করেন। আমি তো আগেই বলে দিয়েছি, মন স্থির করেন। হ্যাঁ, 1,000, 5,000, 10,000, 20,000 টাকা, 1 টলি বালু, 2 টলি বালু, 1 টলি পাথর, 2 টলি পাথর, 1,000 ইট, 2,000 ইট, 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট, এরকম আপনারা তৈরি হন। কষ্ট তো হবে, আমি তো আগেই জানতে পেরেছি আপনাদের কষ্ট হবে, কিন্তু মসজিদটা তো তৈরি করতে হবে, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে ভাই। একটা জিনিস করতে গেলে বড় কষ্ট হয়, আর কষ্ট হলে নেকি হয়, কিন্তু পাপে কষ্ট হয় না। মানুষের পাপ আর পুণ্য দুটো জিনিস, নেকি আর বদি। অতএব গুনহার কাজ এমনি হয়ে যায়, নেকির কাজ কিন্তু এমনি হয় না। আপনাকে বলে দিই, চলতে চলতে গুনাহ হয়, চলতে চলতে পাপ হয়, বলতে বলতে পাপ হয়, দেখতে দেখতে পাপ হয়, ছুঁতে ছুঁতে পাপ হয়। কেমন করে হয়? দেখতে দেখতে পাপ হয়। চোখ দিয়ে মানুষ দেখে, চোখ দিয়ে যখন দেখে তখন ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের উপরে দৃষ্টিপাত করতে নিষেধ করলেন। এবার চোখ যদি আপনার বেঈমানি করে, যেটা দেখা নিষেধ ওই জায়গাটাই যদি চোখ নিয়ে যায়, ওই জায়গাটায় যদি বারবার দেখতে চাই যেটা দেখা নিষেধ আছে, তাহলে চোখের গুনাহ হয়ে যায়। তাহলে দেখতে দেখতেই পাপ হয়ে যায়। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে কত জিনিস দেখেন যেগুলো আল্লাহ দেখতে নিষেধ করেছে, ওখানে চোখ দিও না, তো আপনার চোখটা আগে ওইখানেই যায়, তাহলে চোখ বেঈমানি করে। চোখের বেঈমানিতে চোখের গুনাহ হয়। আপনার মুখে বলার জন্য আল্লাহ বললেন, তোমাকে মুখ দিয়েছি বলার জন্য তুমি বলবে, কিন্তু সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, পরচর্চা করিবে না, পরনিন্দা করিবে না, কারো গীবাত করিবে না। তাহলে মুখ দিয়েছে আল্লাহ বলার জন্য, সত্য কথা বলতে হবে। মিথ্যা যদি বলা যায় তাহলে আপনার মুখের গুনাহ হয়ে যায়। পরচর্চা করলে, পরনিন্দা করলে, গীবাত করলে আপনার ব্যভিচারের মতো গুনাহ হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই বলতে বলতে আমরা অনেক কথা ঝুট বলে দিই, অনেকে মিথ্যা বলে। মোবাইলে ফোন করছেন আপনার বন্ধুকে, হ্যালো, বলে রহিম কোথায় আছিস? না তো আমি ধুলিয়ানে ডাক বাংলায় আছি। ও দেখা গেল খোসালপুর ব্রিজেই আছে, কিন্তু আপনাকে তাড়াতাড়ি ডাকার জন্য বলছে আমি ধুলিয়ে নিয়েছি, তুই চলে আয়, কিন্তু খোসালপুরি আছে। তাহলে বোঝা গেল আমরা বলতে গিয়ে ভুল বললাম, বলতে গিয়ে মিথ্যা বললাম, আপনার মুখের গুনাহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি হাত দিয়েছি ধরার জন্য, কাম করার জন্য, কিন্তু কিছু কিছু জায়গাতে হাত দিতে তোমাকে নিষেধ করলাম, খবরদার ওই জায়গাতে হাত দিও না। কিন্তু আমরা সুযোগ পেলে ওই জায়গাতে হাত দিয়ে দিই, যেমন হাত দিয়ে দিই তেমনি আমাদের হাতের গুনাহ হয়ে যায়। আল্লাহ বলছেন, তোমাদের পা দিয়েছি চলার জন্য, তোমরা সরল সঠিক পথে চলবে, মাদ্রাসার দিকে চলবে, মসজিদের দিকে চলবে, জালসা শোনার জন্য চলবে, নেকির কাজে চলবে। খবরদার তোমরা পঞ্চরস গানের দিকে যাবে না, খবরদার সিনেমাতে যাবে না, থিয়েটারে যাবে না, খবরদার খবরদার খারাপ কাজ কুকাজের দিকে তোমরা যাবে না, চুরির পথে চলবে না। কিন্তু দেখতে পাওয়া যায় এই পাকে আমরা অন্যায় পথে ব্যবহার করি, জালসার দিকে আমরা যাই না, সিনেমার দিকে আমরা যাই, পঞ্চরস গানের দিকে চলে যাই। আজান হয় মসজিদের দিকে যেতে হবে, কিন্তু আমরা মসজিদের দিকে না গিয়ে আমরা সিনেমার হলের দিকে চলে যাই। তাহলে আমাদের চলতে চলতে পাপের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো নেকি কিসে হয়, নেকি করলে কোন কাজে নেকি হয়, নিশ্চয়ই আপনারা বলে দিবেন, ছোট ছোট ছেলেরাও বলে দিবে নেকি কিসে হয়। ওদের জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়লে নেকি হয়, রোজা করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, বাপ মার সেবা ভক্তি করলে নেকি হয়, মাকে মা বলে ডাকলে নেকি হয়, আব্বাকে আব্বাজান বলে নেকি ডাকলে নেকি হয়।
আর ছোটদের স্নেহ আদর করলে নেকি হয়, বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, মসজিদে দান করলে বড় নেকি হয়, মাদ্রাসায় দান করলে বড় নেকি হয়, মসজিদ নির্মাণ করলে বড় নেকি হয়, স্বামী ভক্তি করলে নেকি হয়, স্বামী সেবা করলে নেকি হয়। এইগুলা ছেলেরাও বলে ফেলবে এগুলান করলে নেকি হয়। ফকির মিসকিনকে ভাত দিলে, ফকির মিসকিনকে ভালোবাসলে নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে প্রথম কথা হলো নামাজ পড়লে নেকি হয়। সবাই বলবে যে নামাজ পড়লে নেকি হয়। আচ্ছা বলেন তো নামাজ কি এমনি হয়? নামাজ পড়লে তো নেকি হয়, কিন্তু নামাজ এমনি হয়? নামাজ এমনি হয় না। নামাজ পড়তে গেলে তিনটে জিনিস প্রথমে চাই। তিনটে জিনিস আপনাকে করতে হবে নামাজ পড়তে হলে। এক নম্বর হলো আপনার শরীর পবিত্র চাই, দুই নম্বর হলো আপনার মন পবিত্র চাই, তিন নম্বর হলো যাই নামাজ পবিত্র চাই। মন যদি অপবিত্র হয় তাহলে নামাজ হবে না। যদি আপনার গায়ের পোশাক জামা কাপড় অপবিত্র হয় তাহলে আপনার নামাজ হবে না। যাই নামাজ যদি অপবিত্র হয় আপনার সালাত কবুল হইবে না। তাহলে নামাজ কবুলের জন্য তিনটে শর্ত। প্রথম, এক নম্বর হলো যাই নামাজ পবিত্র হতে হবে, দুই নম্বর গায়ের জামা কাপড় পরিধান পবিত্র হতে হবে, তিন নম্বর হলো আপনার শরীর পবিত্র হতে হবে। শরীর যদি অপবিত্র থাকে তাহলে আপনার নামাজ হবে না। জামা কাপড় যদি অপবিত্র থাকে তাহলে নামাজ হবে না। যাই নামাজ অপবিত্র থাকলে নামাজ হবে না। তাহলে যাই নামাজটা পবিত্র করতে গেলে আপনাকে ওকে সাবান দিতে হবে, ধৌত করতে হবে। আপনার শরীর পবিত্র করতে গেলে আপনাকে গোসল করতে হবে, আপনাকে উজু করতে হবে। গায়ে জামা কাপড় পবিত্র হলে ধৌত করতে হবে এবং নোংরা জিনিস থেকে দূরে রাখতে হবে, অপবিত্র যেন জামাতে না লাগে, তাহলে এতে বড় কষ্ট হবে। এই কষ্টের পরে এবার আপনার নামাজের টাইম হবে, সুন্দর করে উজু করতে হবে। বলেন পুষ মাসের জাড়ে, মাঘ মাসের জাড়ে পানি নাড়তে কত কষ্ট হয়, পানি হাতে ধুতে কত কষ্ট হয়, গোসলে কত কষ্ট হয়, কিন্তু আপনাকে গোসল করতে হবে, উজু করতে হবে। উজু করার পরে শরীর পবিত্র করে তারপরে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, নামাজ পড়লে নেকি হয়, কিন্তু নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। রোজা রাখলে নেকি হয়, বলেন তো এমনি রোজা হয়? গায়ের মুসলিম হিন্দু ভাইদের নাকি দুধ খেলে হয়। সারাদিন ভাত না খাইলে, ভাত রুটি না খাইলে আসরের পর যদি আপনার একটু ভোক লাগে তো ঘরের ভিতরে যে কোনো জায়গাতে এক গ্লাস দুধ খেয়ে নিলে, পানি খেয়ে নিলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের ধর্মে তা নাই। আমাদের ইসলাম ধর্ম হলো আপনাকে সেই শুভ কাজে আপনাকে ভাত খেতে হবে, নিয়াত করতে হবে রোজার জন্য। আপনি রোজার জন্য নিয়াত করলেন, রোজা রেখে দিলেন, সারাদিন পানাহারা হারাম, সারাদিন আপনি কোনো জিনিস পান করতে পাবেন না এবং কোনো জিনিস খেতে পাবেন না। অনাহারে উপবাসে সারাটা দিন থাকতে হবে, যা 17 ঘন্টা থেকে 18 ঘন্টা আপনাকে অনাহারে উপবাসে থাকতে হবে। যবে সূর্য গুরুব হবে, ডুববে তবে আপনি ইফতার করবেন, তখন হালাল হবে। তাহলে 17 ঘন্টা 18 ঘন্টা পানাহার ত্যাগ করে অনাহারে থাকলে বড় কষ্ট হয়। এ কষ্ট হয় বলে নেকি হয়। মা বাপের সেবা করলে নেকি হয়। বলেন মা বাপের সেবা কি এমনি হয়? মা বাপের সেবা এমনি হয় না। কান ভাঙানি বউটা সব সময় কাছে থাকে। কান ভাঙানি কিছু বউ আছে, শ্বশুর ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, এরা আপনারা ননদ নন্দাই ভালোবাসে না। এরা মনে করে আমি একাই একাই থাকবো, একাই একাই খাবো, যেটা মন যাবে সেটা করব, যেখানে মন যাবে সেখানে যাব। শাশুড়ি থাকলে যেতে দেয় না, শ্বশুর থাকলে খালি চোখ করে রাখে, বাড়িতে নন্দাইরা থাকলে চোখ করে দেখে। অতএব এদের সঙ্গে থাকা যাবে না। তাই তো কান ভাঙানি কান লাগাইতে লাগে। বিছানায় শুয়ে শুয়ে শাশুড়ির কথা লাগাই, শ্বশুরের কথা লাগাই, দেওর ভাসুরেদের কথা লাগাই, আপনাকে পৃথক করার জন্য। এরা আর মায়ের সেবা করতে দেয় না, বাপের সেবা করতে দেয় না। তাহলে বাপ মার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। মা পেচ্ছাপ কইরা দিয়েছে বিছানায়, মা পায়খানা করেছে বিছানায়, 70 বছর 80 বছর বয়স, উঠতে পারে না। তাহলে এই পায়খানা পেশাব ধৌত করতে গেলে, এই পায়খানা পেশাবগুলোকে পরিষ্কার করতে গেলে নেকি হয়। আর এই পায়খানা পেশাব পরিষ্কার করতে গেলে বড় কষ্ট হয়।
মা বাপের পায়খানা পেশাব ধৌত করা, পরিষ্কার করা যার তার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, এ ছোট বাচ্চা নয় যে পায়খানা করে দিল, পেশাব করে দিল, হাতে গেল, জামাতে গেল, কোনো নোংরা লাগলো না। ছোট বাচ্চাদের পারা যায় 1 থেকে 6 মাস, 1 বছরের ছেলে পর্যন্ত তারা পেচ্ছাপ করলে কিছুই মনে হয় না। বাসের ওপরে একটা ছেলে পেচ্ছাপ চাপিয়েছে, 1 বছর বয়স। মাকে বলছে, মা হিসু করব। বাস চলছে, প্যান খুলে দিয়ে বলছে, বাবা এখানেই করে দে। বাসের ওপরেই প্যান খুলে দিল, পেশাব হয়ে গেল। বলেন কোন 60 বছর 70 বছরকার লোক আমরা যদি বলি যে মুতবো, বাসওয়ালা দিবে মুততে? বাসওয়ালা বাসের ওপর পেশাব ফিরতে দিবে? দিবে না। কারণ ছোট বাচ্চাদের পেশাব আর বুড়ো মানুষের পেশাব অনেক ফারাক আছে। ছোটদের পায়খানা আর বুড়োদের পায়খানা বড় অনেক ডিফারেন্স আছে। সেই জন্য আল্লাহর নবী বলেছেন, মায়ের সেবা করতে গেলে বড় কষ্ট হয়, কিন্তু মায়ের সেবা করলে বড় নেকি হয়। স্বামী ভক্তি করলে বড় নেকি হয়, স্বামী সেবা করলে বড় নেকি হয়। কিন্তু স্বামী ভক্তি, স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয়। সারাদিন বাড়ির কাজ করলেন, সকালবেলাতে উঠে থালি বাটি মাজলেন, তারপরে দেখা গেল চা বিস্কুট করলেন, খাওয়া দাওয়া ছেলে পিলের হলো 8টা বেজে গেল। আবার ওদেরকে লেখাপড়ার জন্য প্যান্ট জামা পরিয়ে দিয়ে, একটা ব্যাগ দিয়ে, পানির বোতল একটা দিয়ে স্কুলের দিকে নিয়ে চলে গেলেন। আবার 10টা বাজলে স্কুল থেকে ছেলেদেরকে নিয়ে আসলেন। আবার ওদের খাবার দাবারের জন্য আবার ফির খাবার দাবার তৈরি হলো। জামা কাপড় অপরিষ্কার হলে সেগুলোকে পরিষ্কার করলেন। আবার ফির গোসল টোসল করেন, জোহরের নামাজ টামাজ পড়লেন। আবার ভাত রান্না হয়ে গেল। এই রান্না করতে করতে আসর হলো। আসরের পর আবার ফির একটু বিশ্রাম করবেন, কি আবার চা বিস্কুটের ব্যবস্থা হলো। এই মুড়ি টুড়ি খেতে খেতে যেতে হতে অনেক টাইম চলে গেল। আবার ভাত রান্ধে এসা পর্যন্ত বাড়িতে ফ্যামিলি অনেক, যেই ফ্যামিলিতে একসঙ্গে থাকে সব, সেই ফ্যামিলিতে হয়তো 1 কেজি চাল রাঁধে, 2 কেজিও চাল রান্না হয়। খাওয়াতে দাওয়াতে এসা, বলেন এসার নামাজ পড়েন। এবার আপনি বিছান শয়ন করলেন, আপনার স্বামী এলো, স্বামীও বিছানায় শুয়ে গেল। স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল, স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল। বলো তো মাথায় তেলটা কখন দিল? বলেন ওর হাত পাটা কখন নাড়াচাড়া করলো? বলেন ওর মাথার চুলগুলো কখন টানলো? বলেন ও যে বড় ক্লান্ত, গা হাত পাগুলো নিয়ে একটু হাত বুলিয়ে দিল কখন? যেহেতু সে স্বামী ঘুমানোর আগে স্ত্রী ঘুমিয়ে গেল। তাহলে বোঝা গেল স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয়। তাই তো স্বামী সেবাতে নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, অনেক কথা আছে, অনেক কথা আছে। তাই আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আর সে মুআল্লাকায় ডাকলেন। তাহলে এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, তার উপরে আসমান সেটাও 500 বছরের রাস্তা, তার উপরে আসমান সেটা 500 বছরের রাস্তা। অতএব 7 আসমান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানে মিন তাফাউতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। 7 আসমান আল্লাহ তৈরি করেছেন, 5-3500 বছরের রাস্তা। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি
জান্নাতে পড়ে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুড়ি কর ভারী, সময় তো আর নাই, আপন ঝুড়ি কর ভারী, সময় তো আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই, খাঁচা ছেড়ে দিবে উড়ানা, খাঁচা ছেড়ে দিবে উড়ানা, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশাই, দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়িতে হবে পরপার যেতে, দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়িতে হবে পরপার যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। সব পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, জমা জমি ক্ষেত খামার সব কিছু পড়ে থাকবে, সব ছেড়ে দিয়ে আপনাকে খালি হাতে ওই অন্ধকার কবরে একাই যেতে হবে। বন্ধুরে, তাহলে যেই কবরে আপনি যাবেন ওই কবরটা হলো একার ঘর, ওই কবরটা হলো অন্ধকারের ঘর, ওই কবরটা হলো কিড়া মাকড়ার ঘর, ওই ঘরে জানালা নাই, দরওয়াজা নাই, ওই ঘরে কোনো আলো নাই, বাতি নাই, ওই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই ঘরে কোনো সঙ্গের সাথী নাই। এমন জায়গা, যেই জায়গাটার নাম হলো, যেই জায়গাটার নাম হলো কবরস্থান, যেই স্থানের নাম হলো কবরস্থান, যেই স্থানের নাম হলো গোরস্থান। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই গোরস্থানের কোনো খবর পাওয়া যায় না। এ যারে যা গরিসি থানে, এ যারে যা গরিসি থানে দেখা যায় গে দু নয়নে, এ যারে যা গরিসি থানে দেখা যায় গে দু নয়নে, আগাদ কবরে কারা আছে, कैसा मालदार छिलो कैसा खेजेছিল ভালো আহা গোরে খাক হয়ে গেছে कैसा বুদ্ধিমান ছিল এ कैसा বুদ্ধিমান ছিল কি কি বুদ্ধি চালাইল এ হিকমত ঘন আহা কবরের বিচে খাক হয়ে গেছে এ মিলে না রে নিশানি কিছু ইসলাম দরদি ভাইরা আমার তাইলে সেই কবর হলো অন্ধকার ঘর সেই কবর হলো কিড়া মাকড়ার ঘর সেই কবর হলো একার ঘর সেই ঘরে আলো নাই বাতি নেই সেখানে নাই জানালা দরওয়াজা সেখানে নাই কোনো খাবারের ব্যবস্থা ইসলাম দরদি ভাইরা আমার কিন্তু দুনিয়া মাজরাতুল আখিরাত আল্লাহ নবী বলেছেন দুনিয়া হলো আখিরাতের খেতি দুনিয়া হলো আখিরাতের খেতি দুনিয়াতে আপনারা আলো আছে দুনিয়াতে সঙ্গী সাথী আছে দুনিয়াতে বাতাস আছে দুনিয়ার ঘরে জানালা দরওয়াজা আছে আমাদের পূর্ব আছে পশ্চিম আছে উত্তর আছে দক্ষিণ আছে কিন্তু কবরের ভিতর
দরকার নাই, কবরে নাই। দেখেন মানুষ যখন কলকাতা থাকে, দিল্লি থাকে, বোম্বে থাকে, চেন্নাইয়ে থাকে, হরিয়ানা থাকে, থাকে কেউ সৌদি আরবে, কেউ থাকে আমেরিকাতে থাকে। যখন আমেরিকাতে থাকে তার স্বামী, স্ত্রী আপনার বেঙ্গল থেকে স্বামীর নাম্বারগুলো টিপে 97, 33, 77, 88, 95 এইরকম নাম্বার যখন টিপে যখন তা ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ঋণ বাজে গায়। স্বামী তার মোবাইলটা তলে, বলে হ্যালো কে? না তো আমি তোমার বউ বলছি, আমি তোমার স্ত্রী বলছি, খবর কি? খবর শোনানো হয়ে যায়। তাহলে আমেরিকা থেকেও দুটো কথা হয়ে যায়, কলকাতা থেকে কথা হয়ে যায়, দিল্লি বোম্বে থেকে কথা হয়। কিন্তু বাড়ির কানটাতে যদি বাপের কবর হয়ে যায়, বন্ধুরে, ওই বাপের কবরের কোনো খবর পাওয়া যায় না। তাহলে দুনিয়াতে সব জায়গার খবর হয়, কিন্তু কবরের খবর পাওয়া যায় না। তাই তো আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়া থেকে তুমি আলো সংগ্রহ করে নিয়ে যাও, দুনিয়া থেকে তুমি সঙ্গের সাথী নিয়ে এসো, দুনিয়াতে তুমি খাবারের ব্যবস্থা করে এসো। যেহেতু সেই জায়গা হলো একার ঘর, সেইখান করে কোনো ইনকাম নাই, সেইখানে কোনো মাসগালা নাই, সেখানে কোনো কাম নাই, সেখানে কোনো কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, কিন্তু তোমাকে সেখানে খেতে হবে। বলো তুমি কি খাবে? বলো তুমি কি খাবে? দুনিয়াতে আমরা পরিশ্রম করি, মেহনত করি, বড় কষ্ট করি, তাই তো যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়। যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়। 1 কেজি খাসির মাংস 800 টাকা। বলেন একটা লোক সারাদিন খেটে ইনকাম করে 300 টাকা, এই লোকটা খাসির মাংস খেতে পারবে? 800 টাকা কেজি পারবে না। বলেন 1 কেজি ওজনের একটা ইলিশ মাছের দাম 1800 টাকা। 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ 1800 টাকা দাম। বলেন কোন লোক খেতে পারবে? যার দিনমজুর 300 টাকা ইনকাম করে, বলেন সে কি ইলিশ মাছ খেতে পারবে? পারবে না। কারা খাবে? যারা বড় কষ্ট করেছে দুনিয়ায়, যারা মেহনত করেছে, 18 বছর ধরে পড়েছে, কেউ 12 বছর ধরে পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। যারা এই কষ্ট করে পড়েছে তারা আজ চাকরি করছে, কারো 50,000 টাকা বেতন, কারো 1 লক্ষ টাকা বেতন। কেউ ব্যবসা বাণিজ্য করে, তারা 1 লক্ষ টাকা ইনকাম করে। কেউ দেখো ডিলারি করে, আবার কেউ কন্ট্রাক্টারি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাহলে তারা কষ্ট করেছে, তাই তো ইনকাম করে। আর ইনকাম করে বলে 1 কেজি মাছ 800 টাকা দিয়ে খরিদ করে খায়। আপনি এখানে খাবেন, ওখানে খাবেন না। এই দুনিয়া থেকে আপনার খাবার শেষ, আপনি কি কবরের ভিতরে খাবেন না? বলেন কবরের ভিতরে আপনি তো চাকরি করতে পারবেন না, কবরের ভিতরে তো আপনার মানে জমি কি আবাদ করা হবে না। সেখান করে এই আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়া থেকে যেটা পাঠাবেন ওটাই কবরের ভিতরে আপনি পেয়ে যাবেন। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उमर मिटाए, गफलत से तुम उमर मिटाए, आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, हर रोज पढ़ा करो तुम अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुशलहान रे, दाऊद खुशलहान। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, कुर्बानी भी अदा करो तुम, कुर्बानी भी अदा करो तुम,
जैसा किया खालील ए बुरक मिलेगा, ए बुरक मिलेगा उसके बदला कहते हैं जुल जलाल रे, कहते हैं जुल जलाल। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, ए जागो मुसलमान जागो जरा, ए जागो मुसलमान जागो जरा। আর দুনিয়া মাদরাতুল আখিরা। তাহলে যেটা আপনি এখানে পাঠাবেন না, আজ মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দিবেন, মসজিদ নির্মাণের জন্য 20,000 টাকা দিবেন, মসজিদ নির্মাণের জন্য 1 ট্রলি বালু দিবেন, 1 ট্রলি পাথর দিবেন না, আল্লাহর রাস্তায় যেটা দান করবেন এই দানটা আখিরাতের জন্য জমা হয়ে যাবে, আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। তাহলে যে যেমন দান করবে এটাই তার কবরের ভিতরে পেয়ে যাবে। এখান থেকেই পাঠাতে হবে। এখানে যদি ভালো খাতে চান তাহলে তো ওখানেও তো খাবেন আপনি। কোরআন শরীফ আল্লাহ বলেন, লা তাকুলুহুম আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ওয়া হুম ইরযাকুন। যারা সুহাদা, যারা ভালো ভালো মাওলানা, যারা দিনদার পরেজগার জান্নাতে, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, মৃত্যু বলিও না। তারা জীবিত আছে আল্লাহর নিকটে এবং সকাল সন্ধ্যা তাদের জান্নাতি খাবার দেওয়া হচ্ছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মনে মনে ভাবি মরে যাব, মাটি হয়ে যাব, মরে যাব, হাড় হাড্ডি আমাদের মাটির সঙ্গে মিশিয়ে যাবে, কবরের ভিতরে আমাদের কোনো কিছুই থাকিবে না, আমাদের হিসাবও নাই, আমাদের নিকাশও নাই, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, আমরা সব পচে সড়া নষ্ট হয়ে যাব। তবে একটা প্রশ্ন আপনাকে বলবো, মানুষ মরে গেল পচে সড়ে যদি যায়, বলেন পচে সড়ে কোথায় যায়? পচে সড়ি যদি গেল, গেল তো গেল কোথায়? ওকে হারিয়ে গেল, শেষ হয়ে গেল। মক্কাবাসী কাফেরদের কথা এটা, কাফেরদের। কাফেররা কি বলেছিল জানেন? আইদা মিতনা মাকুন্না তুরাবান যালিকা রাজিউম বাইদা। আমরা মরে যাব, হাড়হাড্ডি পচে নষ্ট হয়ে যাবে, আবার জীবিত হয়ে আল্লাহর দরবারে যাব, এ হতেই পারে না, হতেই পারে না। এ একবারে মিথ্যা কথা, এ দূরের কথা, আমরা বিশ্বাস করে নিতে পারি না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার পর যখন সবাই নিয়ে গিয়ে তাকে কবরে দাফন করে, দাফন করে বাড়ির দিকে যখন ফিরে, হাদিসে লেখা আছে 2.5 ধাপ তুলতেই পারে না, 2 ধাপ তুলে যখন 3 ধাপ ফেলতে যায়, ইয়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির। ওকে ঘাড় পটকন দিয়ে জিন্দা করে কবরের ভিতরে বসাই। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মরে যাই, মানুষ মরে যায়, কাফন দিয়ে বেঁধে ওকে কবরে নিয়ে যায়। কবরে যখন দাফন করে দিয়ে মানুষ বাড়ির দিকে ফিরে, হাদিসে লেখা আছে ইয়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির, একজনের নাম হলো নাকির। একে ঘাড় পটকন দিয়ে পাড় গাড়ে তামাচা মেরে একে জিন্দা করে কবরের মধ্যে বসায়। বসার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াদা তারে জিজ্ঞাসা করা হয়, বলা হয় মান রাব্বুকা। কি বলা হয়? মান রাব্বুকা, মানে তোমার রব কে? তোমার রব কে? বলেন তো, এতগুলো মানুষ আছেন কবরের ভিতরে, ওকে উঠে কেন জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রব কে? এই কথাটা কেন জিজ্ঞাসা করা হয়? এই ছাড়া কি আর কোনো কথা ছিল না? আল্লাহর তো জিজ্ঞাসা করার মেলা কথা আছে, অনেক কথা আছে, ওগুলো আল্লাহ জিজ্ঞাসা করলেন না, ওকে জিজ্ঞাসা করলেন মান রাব্বুকা। ফেরেশতা খেয়েছে কবরের ভিতরে জিন্দা করে কেন বললে না তোর কয় বেটা? জিন্দা করে কেন বললেন না তোরা কটা বিটি? কয় বিঘা জমি বাড়িতে রেখে আলি, কেন জিজ্ঞাসা করলেন না? মাদ্রাসায় ক বছর চাকরি করেছ, কেন শোধালো না? মাদ্রাসায় কত টাকা দান করেছ, কেন বললো না? এই সব কথা জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করা হলো মান রাব্বুকা, তোমার প্রভুকে বলো, তোমার রবকে গায়।
এই কথাটা জিজ্ঞাসা করা হলো। আর এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা রয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা, আল্লাহর সঙ্গে বান্দার অঙ্গীকার এটাই আছে। আপনারা মৌলভী মৌলানাদের মুখে শুনেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে তৈরি করলেন, জান্নাতের মধ্যে তৈরি করার পর জারাবা আলা জাহরিহি, একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রুহু বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রুহু বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার এক থাবা মারলেন, এক মুষ্ঠ রুহু বের করলেন। দুনিয়াতে যত মানুষ এসেছিল, এখন দুনিয়াতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত রুহুগুলোকে আল্লাহ একসঙ্গে তৈরি করেছিলেন। আদমের সামনে তৈরি করে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের আল্লাহ নই? বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ খোদা তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে ঠিক আছে, এই ওয়াদা অঙ্গীকার তোমার সঙ্গে থাকলো। আমার অঙ্গীকার ওয়াদা যদি তুমি পূরণ করো, তাহলে তোমার জন্য আমি জান্নাত নির্মাণ করলাম, আমি তোমার জন্য স্বর্গ, আমি তোমার জন্য স্বর্গ বানালাম, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বানালাম। আর ওয়াদা অঙ্গীকার যদি তুমি ভঙ্গ করো, তোমার জন্য আমি হুতামা জাহান্নাম বানালাম। নারায়ে তাকবীর। তার মানে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যদি আমাদের রব আল্লাহ হয়, তাহলে আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। অন্য কারো কাছে আমরা কোনো জিনিসই চাইতে পারবো না। চাওয়া পাওয়া যা কিছু হবে সব আমাদের আল্লাহর সঙ্গীও হবে। যাক ভাইয়ের আমার, ওয়াজ নসিহতের শেষ নাই, সারা রাত পড়ে আছে। আপনি শুনতে চাইলে আমরা শুনতে রাজি আছি, শোনাতে রাজি আছি। আছেন দানগুলো আল্লাহ রাস্তায় বলেন, একটু আপনাদের জন্য দোয়ায়ে খায়ের দিই। আপনাকে আগেই বলেছি মুসাফির হালাতে আছি, আর আপনার কাছে কিছু আবদার আমি রেখেছি। হ্যাঁ, সে আবদার হলো মসজিদের জালসা। আপনি দিবেন কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, 20,000, কেউ 1 কুইন্টাল রড,